আজকে পড়ছি তৃতীয় অধ্যায় কর্মযোগ। শ্রী অর্জুন উবাচ জায়োসি চেত কর্ম নাস্তে মতা বুদ্ধি জনার্দন তৎ কিঙ্করমানি ঘোরে মাংনীয় জয়োসি কেশব। অর্জুন জিজ্ঞাসা বলিলেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয়, তা হইলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছ? ব্রাহ্মী শ্রবণে ব্যাক্যাং বুদ্ধিং মহায়সী বমে তদেকং বদ নিশ্চিন্ত যেন শ্রেয় অমাপ্নুয়াম। তোমার দ্বার্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে, তাই দয়া করে আমাকে নিশ্চিত ভাবে বলো, কোনটি আমার পক্ষে সর্বাপেক্ষা কল্যাণকর। শ্রী ভগবান উবাচ লোক অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রাক্ত মায়নঘ জ্ঞানযোগেন সংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। পরমেশ্বর ভগবান বলিলেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান, কিন্তু দুজনেই আত্ম উপলব্ধির চেষ্টা করেন। দুই প্রকার মানুষই আত্ম উপলব্ধির চেষ্টা করেন। ন কর্মানরম্ভ নৈকর্ম পুরুষ স্নুতে ন চ সন্না সনাদেব সিদ্ধিং সমাধি গচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কেবল কর্মত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় না। নহি কাশ্চিৎ ক্ষণমপি জাতু কর্মত্ব কর্মকৃত কার্যতে হবস কর্ম সর্বপ্রকৃতি জয়ী গুণ। সকল জড় প্রকৃতিজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করিতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেহই ক্ষণকাল থাকতে পারে না। কর্মেন্দ্রিয়াণি সংযম্য যস্তে মনসাসারাম ইন্দ্রিয়ার্থেন বিমূঢ়াত্মা মিথ্যাচার সউচ্যতে। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করে মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অর্থাৎ অজ্ঞান অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। যস্যেন্দ্রিয়াণি মনসা নিয়মারভতে অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগ মসক্তং সবিশিষ্যতে। হে অর্জুন, কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে অর্থাৎ কৃষ্ণ ভাবনায় সংযুক্ত হয়ে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি অনেক গুণে শ্রেষ্ঠ। নিয়তং কুরু কর্ম তাং কর্ম যেয় কর্মণ শরীরযাত্রাপি চতে ন প্রসাধ্য কর্মণ। তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেহই দেহযাত্রা নির্বাহ করতে পারে না। যজ্ঞার্থাং কর্ম নত্র লোক অয়ং কর্মবন্ধন যদার্থং কর্ম কৌন্তয় মুক্ত সঙ্গ সমাচার। বিষ্ণুর প্রতিবিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ হয়। হে কৌন্তয়, তাই তার সৃষ্টিকে বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো এবং এইভাবে তুমি সর্বদা বন্ধন হইতে মুক্ত থাকতে পারবে। সহযজ্ঞা প্রজা সৃষ্টি পুরবাচ প্রজাপতি অনেন প্রসবিশ্ব ধমেশ ব অষ্টিষ্ট কামাধুক। সৃষ্টি প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি প্রজাসকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞে তোমাদের অভীষ্ট সম্পূর্ণ হবে। দেবান ভবয়াতানেন তে দেব ভবয়ন্তব পরস্পরং ভবয়ন্ত শ্রেয় পরম অবস্যাথ। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীতি হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এইভাবে পারস্পরিক প্রতিবিধান করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। ইষ্ঠান ভোগান হিব দেব দাসন্ত যজ্ঞ ভাবিকা তদাত্তানা প্রদা ঐভ যজ্ঞমত্তেস্তেন এবস। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা
তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন। কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই চোর। যুঞ্চে যোগ্য সৃষ্ট সীনসন্ত মুচ্চন্তে সর্বকিল বিষয়ী ভুঞ্জতে তেতাঘং পাপ যে পাচ্চান্ত কারণত। ভগবত্তারা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ যারা যোগ্য বিশিষ্ট অন্নাদি গ্রহণ করেন, যারা কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাপ করে, তারা কেবল পাপই ভোজন করে। অন্নাদ ভবন্তি ভূতানি পর্যদন্ন সম্ভব যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। সমস্ত প্রাণীর অন্ন খেয়ে জীবন ধারণ করে। যে অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয়, বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে, এবং যজ্ঞের উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে। কর্ম ব্রহ্মদবাং বিদ্ধি ব্রহ্ম খর সমুদ্ভবং তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্য যজ্ঞে প্রতিষ্ঠিতং। অর্থাৎ যজ্ঞাদি কর্ম বেদ হইতে উদ্ভূত হয়েছে এবং বেদ সাম্যক রূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এবং প্রবর্তিতাং চক্রাং নানুবর্তীয়তি হজ অঘয়রিন্দ্রিয় নাম মেঘং পার্থ সজীবিত। হে কৃষ্ণ, যে ব্যক্তি, হে অর্জুন, যে ব্যক্তি এই মানুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, ইন্দ্রিয় সুখে লিপ্ত হয়, সেই পাপী ব্যক্তি বৃথায় জীবন ধারণ করে। সত্যাত তীরেব সদাত্মতৃপ্তশ্চ মানব আত্মনৈব ন সন্তুষ্ট কার্যং ন বিদ্যাতে। কিন্তু যে ব্যক্তি আত্মার রমণ করেন, আত্মাতেই তৃপ্ত এবং আত্মজ্ঞানী, তার কোনো কর্তব্য কর্ম নেই। নৈব তস্য কৃতন্নাথ না কৃতেন কশ্চন ন চাস্য সর্বভূতেষু কাশ্চিদার্থবাপাশ্রয়া। আত্মজ্ঞানী ব্যক্তিরা এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং অন্য প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর ওপর নির্ভর করারও প্রয়োজন হয় না। আত্মজ্ঞানী যিনি ব্যক্তি, তার আচার অনুষ্ঠানে কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। অর্থাৎ সে যোগ্য ইচ্ছা করলে করতেও পারে, নাও করতে পারে। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করার কোনো প্রয়োজন হয় না। তস্মাদ আসক্ত সততং কার্যং কর্ম সমাচরণ আসক্ত আচরণ কর্ম পরমাত্মতি পুরুষ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরম তত্ত্বকে লাভ করতে পারে। কর্ম নৈব হি সংসিদ্ধি মাসিস্থা জনকাদয় লোক সংগ্রহ মেবাপি সংস্পর্শন কীর্তু মহর্ষি। জনক আদি রাজারাও কর্মের দ্বারাই সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার কর্ম করা উচিত। যদাচরিত শ্রেষ্ঠত্ব দেবত রজন সজৎ প্রমাণ কুরুতে লোকস্থানানুবর্তাতে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরাও তাহার অনুসরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তাহারই অনুগমন করে। নমে পার্থাস্যি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চিন নানা ব্যক্তম অব্যক্তবাং বর্ত এব চ কর্মাণি। হে পার্থ, এই ত্রিজগতে আমার কোনো কর্তব্যই নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। এ কথা বলছে শ্রীকৃষ্ণ বলছে যে হে পার্থ, এই জগতে আমার কোনো কর্তব্য কর্ম নেই, জগতে করার মতো আমার কোনো কর্তব্য কর্ম নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই, আমি পাইনি এরকম কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই, অর্থাৎ আমার পাওয়ার আশা আছে এরকম কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি, তাও আমি কর্ম করে যাচ্ছি। যদি হহং ন বর্তয়ে জাতু কর্ম নতন্দ্রিত মাম বর্তন বর্তান্তে মানুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ,
আমি যদি অনলসভাবে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তিত হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করিবে। উৎসিদায়ুরিমে লোকা ন কুর্যাং কর্ম চেদাহম শঙ্করস্য চ কর্তা সামুপহন্নমিমাং প্রজা। আমি যদি কর্তব্য কর্ম না করি, তাহলেই সমগ্র জগৎ উচ্ছন্নে যাইবে। আমি বর্ণসংকরের সৃষ্টির কারণ হইব এবং তার ফলে সমস্ত প্রজাতির শান্তি বিনিষ্ট হবে। সাত্তাকারমান বিধ্বংস যথা কুর্বন্ত ভারত প্রজাদ বিদ্যস্তাদা সপ্ত ত্রিষু লোকেষু সংগ্রহম। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমন জ্ঞানীরাও অনাসক্ত হয়ে একই কর্ম করেন, কেবল মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। ন বুদ্ধিভেদং জনায়দ জ্ঞানং কর্মসঙ্গিনাম জায়োচিত সর্বকর্মাণি বিদ্যানযুক্ত সমাচরণ। আত্মবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্মের অনুষ্ঠান করে অজ্ঞানহীন জ্ঞানহীন ব্যক্তিদের প্রতি প্রবৃত্ত করিবেন। প্রকৃতে ক্রিয়মানানি গুণকর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মান্নাতে। অহংকারবশত জীব মোহাচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীকৃত বিবেচনাপূর্বক নিজেকে কর্তা বলে মনে করে। অর্থাৎ বলছে যে অহংকারবশত জীব কি করে, যে ত্রিগুণ আছে অর্থাৎ সত্য রজতম, এই তিন গুণের যে কার্য, সেই কার্যকে মনে করে যে আমি নিজেই করছি, সই কার্য বলে মনে করে, নিজেই কর্তা মনে করে। তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্তে ইতিমাত্রা নাসাজ্জাতে। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবৎ উক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনোই ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যকলাপে প্রবৃত্ত হয় না। অর্থাৎ ইন্দ্রিয় সুখ, নিজের শরীর ভোগ করার চিন্তা দূর থাকা, এছাড়া হচ্ছে কর্মফলে অনাসক্ত হওয়া, এই সমস্ত কার্যকলাপে প্রবৃত্ত হয় না। প্রকৃতে গুণ সম্মূঢ়া সাজান্তে গুণ কর্মেষু তান কৃতস্ন বিদমন দান কৃতস্ন ভিন্ন বিচালায়। জড় প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় এবং তাতে আসক্ত হয়ে পড়ে, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। মাই সারবাণী কর্মাণি সংনাস্যাধাত্তা চেতসা নিরাশী নির্মম ভূত্তা যুধস্ব বিগত জড়। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং নিষ্কাম, মমতা শূন্য ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। যে মে মতমিদং নিত্য মানুতিষ্ঠান্তি মানবা শ্রদ্ধাবান্ত অনশুয়ন্ত মুচ্চান্তে তে অপি কর্মাভি। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মৎসূর্য রহিত হয়ে এই উপদেশ পালন করেন, তারা কর্মবন্ধন হইতে মুক্ত হন। যে তেত ভয়সুয়ন্ত নানুতিষ্ঠান্তি মে মাতাম সর্বজ্ঞান বিমূঢ়াস্তাং বিদ্ধি নষ্টাম চেতস। কিন্তু যারা মার্যাবশত অর্থাৎ মার্যবশত আমার এই উপদেশ পালন না করে, তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় অর্থাৎ মূর্খ, পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট হয় বলে জানবে। সদৃশ চেষ্টসে যাস্য প্রকৃতং জ্ঞানবানাপি প্রাকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিংকারিষ্যতি। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণ জাতীয় সই স্বভাবে অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? ইন্দ্রিয় সন্দ্রিয়ার্থ রাগদ্বেষই ব্যবস্থিত
তয়েন বশমাগাচ্ছেদ তৈহৌষ পরিপন্থিন। সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি বা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে আসক্তি ও বিরক্তির বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পরমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সানুষ্ঠাতাৎ স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠানে দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। স্বধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো, কিন্তু অন্যের ধর্ম অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত আয়াং পাপাং চরতি পুরুষ অনিচ্ছান্নাপি বর্ষেয় বলাদিদেব নিয়োজিত। অর্জুন বলিলেন, হে বর্ষেয় অর্থাৎ কৃষ্ণ, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয়? শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রাজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপ্না বিদ্যানমিহ বৈরিণম। পরমেশ্বর ভগবান বলিলেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভব কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং পরবর্তীকালে এই কামই ক্রোধে পরিণত হয়। সর্বগ্রাসী পাপাত্মক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানালেন। তো কাম বা ক্রোধ হলে রাজগুণের একটা অংশ। ধূম্রানা প্রিয়তে বহি যথা জর্ষমালেন চ যথাম্লেনা বৃত গর্ভস্তাদা তেন দমা বৃতম। অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ধুলায় দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে, তেমন জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। আবৃতং জ্ঞানমতেন জ্ঞানীনা নৈত বৈরিণা কামরূপেণ কৌন্তয় দুষ্পুরেণ নলনে চ। এভাবে কামরূপী চির শত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম অগ্রাসী অগ্নির মতো চির অতৃপ্ত। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি সধীর স্থানমুচ্যতে এতই বিমোহয়তেষ জ্ঞানমাবৃত্ত দেহিনম। ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামে আশ্রয়স্থল। তাদের মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আবরণপূর্বক তাকে বিভ্রান্ত করে। তস্মিন্দ্রিয় নাদৈ নিয়ম্য ভারতর্ষব প্রাপানাং প্রজাহি হান্নাং জ্ঞান বিজ্ঞান নাশানাং। অতএব হে ভারত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান এবং বিজ্ঞান নাশক পাপের প্রধান প্রতীকীরূপ এই কামকে বিনাশ করো। ইন্দ্রিয়াণি পরাহুরিন্দ্রিয় পরং মনসন্ত পরবুদ্ধির্য বুদ্ধ পরস্তস। স্থল জড় পদার্থকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ। ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ, মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ। আর যিনি আত্মা তিনি বুদ্ধি থেকেও শ্রেষ্ঠ। অর্থাৎ কি বলছে, স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ। ইন্দ্রিয়গুলি জড় পদার্থ থেকে অনেক বেশি শ্রেষ্ঠ। ইন্দ্রিয়গুলির থেকে মন শ্রেষ্ঠ। ইন্দ্রিয়গুলির থেকেও পঞ্চেন্দ্রিয় যেগুলো আছে বা যাই বলুন, সেই ইন্দ্রিয়গুলির থেকে মন আরো বেশি উঁচুতে শ্রেষ্ঠ। মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, মনের থেকেও বা বুদ্ধি শ্রেষ্ঠ। আর তিনি আত্মা, সেই বুদ্ধি থেকেও শ্রেষ্ঠ। যে আত্মা, সেই আত্মা বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ। এবং বুদ্ধি পরাং বুদ্ধা সংস্থভাত্তানমাত্তান জাহি শত্রু মহাবাহ কামরূপাং দুরাসাদাং। হে মহাবীর অর্জুন, এভাবে নিজেকে জড় ইন্দ্রিয়, মন এবং বুদ্ধির অতীত জেনে নিশ্চয়িকতা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং চিন্ময় শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। এটি শ্রী কৃষ্ণ ভাবনায় কর্তব্য কর্ম সম্পাদন বিষয়ক কর্মযোগ নামক শ্রীমদ্ভগীতার 3য় অধ্যায় ভক্তি বেদান্ত তৎপর্য সমাপ্তম।